অন্যদিকে নিয়ে যাবেন নাকি? মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেলেই আনন্দ করবে তা না। চেয়ার পাওয়ার পরে যারা 4টা কাজ জারি করতে পারবে তারা আনন্দ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোন মুমিন বান্দাকে যদি আমি চেয়ার দান করি, চেয়ারে বসার পরে তারা 4টা কাজ করবে। 1 নম্বরে নামাজের বিল আনবে সংসদে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বরে ভালো ভালো কাজগুলো আইন পাশ করে জারি করে দেবে, 4 নম্বরে অন্যায় অবৈধ কাজ সব আইন পাশ করে বন্ধ করে দেবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন কোন জালেম যদি ক্ষমতা পায় তারাও কাজ করবে 4টা। ক্বালাতিনাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা বলেন আল্লাহু আকবার। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 205 নম্বর আয়াতে তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছে, আল্লাহ পাক বলেন কোন জালেম যদি ক্ষমতায় যায় 1 নম্বরে নির্বাচনের সময় যে ওয়াদাগুলো জনগণকে দিবে তারা ক্ষমতা পেয়ে ওগুলো একটা একটা করে ভঙ্গ করবে। আইজ্জাত আহলিহা আযিল্লাহ 2 নম্বরে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অপমান করবে, অপদস্থ করবে। 3 নম্বরে ওই দেশে আল্লাহর আইন যেগুলো আছে একটা একটা করে তুলে দেবে। 4 নম্বরে ওই দেশে সব জায়গা তারা দুর্নীতির আঁকড়া বানাবে। আমি সব বানিয়ে বানিয়ে বলছি না, 2টা আয়াত এবার পাশাপাশি রাখেন। কোন দল করেন আমি জানি না, দলীয় চিন্তা বাদ দিয়ে আপনার বিবেকটা ওই জায়গায় দেন। সত্যি করে বলেন, তামাম দুনিয়ায় এখন আলেম ক্ষমতায় আছে না জালেম? আপনি কি রাগ করলেন? এই ক্ষমতা পেয়ে অনেকে আনন্দে আছে। কোনটা পেয়ে আনন্দ করা দরকার আর করছে কোনটা নিয়ে নিজেও টের পাচ্ছে না। সুতরাং এখন থেকে আনন্দ করা লাগবে। এ কোরআনের সম্পর্ক আছে যার সাথে, যেই দিনের সাথে কোরআনের সম্পর্ক আছে ওই দিন নিয়ে আনন্দ করা যায়। কোরআনের সম্পর্ক আছে 2টা দিনের সাথে, ঈদুল আযহা, ঈদুল ফিতর। কথা বলেন না কেন? আপনি যদি আনন্দ করতেছেন ওই 2 দিন করবেন, তবে ইসলামের ভেতরে থেকে বোমা ফাটিয়ে না, আতশবাজি করে না, রং তামাশা করে না। কোরআনে কারীম যার সাথে সম্পর্ক রাখে না, মুসলমান হিসাবে না, মানুষ হিসাবে আপনি তার সাথে সম্পর্ক রাখতে পারবেন না। যদি রাখেন কি হবে? 1500 বছর আগে বিশ্ব নবী জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কোরআন বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় তুমি যাও, আমার আল্লাহ নিজে তোমাকে দায়িত্ব নিয়ে গোমরাহ করে দেবে। না কথা বলেননি? আপনি আন্দাজে বুঝে ফেললেন। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ। আলেম ছাড়া একবার এ কথা বোঝা সম্ভব না। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, রুবাইর কায়দা মুতাআদ্দি। এটা নবীজি যদি দল্লা শব্দটা দিত, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন। কিন্তু নবী দল্লা না দিয়ে আদাল্লাহ দিয়েছেন। যেখানে কোরআন নেই ওই রকম কোন জায়গায় যদি কোনো মানুষ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, নবীজি বলেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয়। কক্সবাজারবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলা লাগবে কার?
ওই আল্লাহ বলেন আমি নিজে গোমরাহ করে দেব, তাহলে আপনাকে হেদায়েত দেবে আপনার কোন বাবা? কথাটা কত বড় চিন্তা করেন। এই জন্য বাংলাদেশে আজ হাজারো দরবারে আমরা দেখি 48,000 পীর এই দেশে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে মানুষ ভালো হওয়ার নিয়ত নিয়ে যায়, ফল দাঁড়ায় কি আগে যা ছিল তার চাইতে খারাপ হয়। আমি নাম নাই বললাম, যেমন 8 নাম তো বলেই ফেলিস। পুলিশ এসে জিজ্ঞাসা করছে তোর বাবা কোথায়, বলছে ঘরের কোণে পলি আছে, বলবো না। এদেশে ভালো হওয়ার জন্য মানুষ 8 যায়, দেওয়ান বাগি যায়, রাজার বাগি যায়, কুতুব বাগি যায়, চরমনায় যায়। যাবার পরে কি দেখা যায়, ভালো আগে যা ছিল তার চাইতে আরো খারাপ হয়। কেন খারাপ হচ্ছে? আগে নামাজ পড়তো না, আল্লাহকে সেজদা দিত না, গোনা করতো। এখন দরবারে মুরিদ হওয়ার পরে কবরে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে। ও কি ভালো হয়েছে না আরো খারাপ হয়েছে? কেন খারাপ হয়ে গেল? কোরআন নেই। কথা বলা লাগবে, কি নেই? আপনি লক্ষ্য করে মিলান, কোরআন নেই। অধিকাংশ দরবারে ওর বাবার নিয়ম চলে, কোরআনের নিয়ম চলে না। ওর বাবা যে ইসলাম দিয়েছে ওইটা ওখানে ইসলাম। ওর বাবা তরিকা দিয়ে গেছে, নতুন নতুন তরিকা। ওর বাবা একটা আবিষ্কার করতে পারে না, পৃথিবীর মানুষকে উপকার করার জন্য তরিকা আবিষ্কার করিস। আপনি যদি কিছু আবিষ্কার করে পৃথিবীর মানুষের কল্যাণে লাগাতে পারতেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাতাম। আপনি একটা যদি সই আবিষ্কার করতেন, এই সইটা আবিষ্কার করলে সইটা দিয়ে হয়তো মানুষ নিজের পোশাক আশাক সেলাই করে পড়তে পারত। কথা বলেন না কেন? আপনি যদি একটা গিলাস বানাতে পারতেন, গিলাস দিয়ে মানুষ পানি পান করে নিজের জীবন ধারণ করতে পারত। আপনি তো ওইসব বানান না, আপনি বানিয়েছেন হো হো। কে বলেছে আপনাকে জিকির আবিষ্কার করতে? জিকির তো আমার আল্লাহ নিজে আবিষ্কার করেছেন। আমার আল্লাহর আবিষ্কার করা জিকিরের নাম কি? আরো জোরে বলুন, কোরআন। পুরা কোরআনটাই আল্লাহর জিকির। যেটা আবিষ্কার করা দরকার ওগুলো করেন না। আমার আল্লাহ যেটা আবিষ্কার করে দিয়েছে তার চাইতে আপনি বেশি বুঝে নতুন আবিষ্কার করছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 3 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইসলাম আমি পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে কিছু দেওয়া লাগবে না। নতুন করে কিছু যদি দিয়ে বলেন যে এটাও ইসলাম, আপনি কাফের। ইসলাম থেকে কিছু যদি বাদ দিয়ে বলেন যে এটা ইসলাম না, আপনি কাফের। আরো জোরে বলা লাগবে। ইসলামের পরিষ্কার পথ নবীজি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। আপনার দরকার নেই নতুন করে আরো কিছু বানানো। নতুন করে যদি আপনি কিছু বানান তাহলে মনে হয় রাসূল এটা বোঝে নাই, আপনি তার চাইতে বেশি বোঝেন। বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী ইন্তেকালের 40 দিন পরে আমি সিরিয়ায় বেড়াতে গেলাম, যে দেখি এক মসজিদে নামাজের পরে চিৎকার করে করে জিকির হচ্ছে। নামাজ শেষ করার পরে ঘুরে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম তোমরা কারা, আমাকে চেনো? সবাই আমার দিকে তাকিয়েছে, আমাকে চেনো লোকটাকে? তিনি পরিচয় দিলেন, আমি বিশ্বনবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বললেন আমি নবীর সাহাবী ইবনে মাসউদ, সবাই এসেছে কাছে যে নবীর সাহাবী পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, সারাটা জীবন আমি নবীর সাথে কাটালাম। নবীজি ইন্তেকাল করেছে মাত্র 40 দিন।
এখনো তার কবরের মাটি শুকিয়ে যায়নি, এর ভেতরে ইসলামের নতুন বেদাত তোমরা আবিষ্কার করে ফেলেছো। কে বলেছে এভাবে চিৎকার করে করে তোমাকে জিকির করতে? সারাটা জীবন নবীজির সাথে কাটিয়েছি, কোনদিন নবী যেভাবে লাফ ফাল দিয়ে জিকির করেনি। আর উনি তরিকা আবিষ্কার করে বসে আছে। কোন মানুষ যদি অন্যায় কাজ করে, অন্যায় জেনে, তাহলে আমার আল্লাহ তাকে মাফ করে দেবে, ও যদি তওবা করে পরে। আর কোন মানুষ যদি অন্যায় না করে নতুন কিছু আবিষ্কার করে ইসলাম পালন করছে, ও অন্যায় মনে করে না, মনে করে সওয়াবের কাজ, ও কিন্তু তওবা করার আর সুযোগ পায় না, ওইটাই ওকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়। আর এইটা এখন বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে বেশি। কথা বলে না কেন? সুতরাং কোরআন যেখানে নেই, এরকম কোন জায়গায় যদি আপনি যান, আপনাকে আমির হামজা না, মাওলানা আব্দুর রহিম না, শফিউল ইসলাম না, আপনাকে নিজে আমার আল্লাহ গোমরা করে দেবে। আজকের এই মাহফিল কোরআনের তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই, ওটা যদি আমার বাবার দলও হয় আমি যাব না। যারা সিদ্ধান্ত নিতে পারবে তারা হাত তোলেন দেখি, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কোরআনে কারীমের প্রথম দিকে আমার আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খেয়াল করা লাগবে শব্দের দিকে। যালিকাল কিতাব, যালিকা ইসমে ইশারা, মুবতাদা, মারিফা, আল কিতাব এটাও মারিফা। এখানে অনেক আলেম বসে আছে, আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয়, খবর হবে নাকেরা। এখানে আমার আল্লাহ খবরকেও মারিফা করে দিয়েছেন। আল্লাহ মনে হয় আরবি গ্রামার একটু কম জানে। নাউজুবিল্লাহ, মানে এই শব্দটা তো ভুল। খবর যখন নাকেরা না হয়ে মারিফা হবে, ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে, পৃথিবীতে একখানা মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে এমন কিছু নেই যেটা আপনাকে হেদায়েত দিতে পারে। কথা বলেন না কেন? এই জন্য আপনি এখন যদি মারা যান, কবরে যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রব কে? আপনি যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে কোথায় পেয়েছো। আপনি যদি বলেন আমি কোরআনে পেয়েছি, তাহলে আর কিছু বলবে না। আর যদি বলেন আমি ফাজাইলে আমালে পেয়েছি, আপনার দাঁত মুখ খুলে ফেলবে। কারণ ফেরেশতারা ফাজাইলে আমাল চেনে, মাওয়াইজে কারিমিয়া চেনে। কথা বলে না কেন? কোন কিতাব ফেরেশতারা চেনে না, শুধু কোরআন বাদ দিয়ে। সুতরাং আপনাকে বলা লাগবে কোথায় পেয়েছি। আপনি তো কোরআনই জানেন না, কি বলবেন? এটা দেখলে তো ভয় পান। সুতরাং আজকের এই মাহফিল থেকে যার সাথে কোরআনের সম্পর্ক, ওখানে আমি যাব, ওই জায়গায় আনন্দ করব। তাই বলে আপনাকে আমি কালকে আনন্দ করতে নিষেধ করে মায়ের খাওয়ার বুদ্ধি করছি না। আপনি করেন, আনন্দ করেন, কিন্তু শরীয়তের ভেতরে ঠিক। কালকে আর আনন্দ কি হবে? সকালবেলা মানুষ ফুল নিয়ে যাবে। কথা বলছেন না কেন? আর ফুল যাদের নেই তাদের বান্ধবী আছে, ওইটা নিয়ে বের হবে, সারাদিন ঘুরবে, আনন্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আনন্দ! শয়তান চিন্তা করে, আল্লাহ আমি শয়তানি করব কোথায়? আমার চাইতে বড় শয়তান কক্সবাজার ভরে গেছে, আমি অন্য জেলা যাই। কথা বলেন। সুতরাং এই জেলার মানুষ যারা বাসিন্দা, এদের সচেতন হওয়া লাগবে। শরীয়ত বিরোধী কোন কাজ করে যেন আপনাদেরকে গজবের উপযুক্ত কেউ করে না ফেলে।
তাহলে মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে। 40 বছর এখানে কোরআন থেকে আলোচনা হয়েছে। কোরআন না থাকলে সভাপতি যদি আসতেন, আমির হামজা আসলে, কোরআন আছে এই জন্যই এসেছি, কথা বলেন না কেন? সুতরাং এখন থেকে কোরআনে আছে, এই জন্য রাত 12টা পর্যন্ত আপনি বসে আছেন। এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারতেন যে কোরআন যেখানে নেই আমি ওখানে আর যাব না, তাহলে আপনাকে কোরআন শরীফ হেদায়েত দিয়ে জান্নাতে নিতে পারতো না। সে ক্ষমতা কোরআনের নেই। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শরীফ কেন দিলাম জানো? মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কাকে? আল্লাহ কিন্তু হুদাল লিন-নাস দিয়েছেন, হুদাল লিল আনআম দেয়নি। গরু ছাগলকে হেদায়েত দেবে কোরআন শরীফ দিয়েছে? অথচ আমরা দেখি কোরআনের এই আয়াতটা বাস্তবতায় অনেক সময় মেলে না। কোরআন থেকে সব মানুষ হেদায়েত পায়। বলেন লিন-নাস, লাম শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। জীবন যাদের আছে তাদের আগে লাম ব্যবহার করা হয়। এখানে আল্লাহ লাম ব্যবহার করলেন লিন-নাস, জিন্দা মানুষদেরকে কোরআন হেদায়েত দেবে। আমরা বাস্তবতায় দেখি অধিকাংশ জীবিত মানুষ কোরআন থেকে হেদায়েত নেয় না, আরো গোমরাহ হয়। তাহলে 10 কোরআন শরীফের বলেন এই 10টা কার? এবার আবিষ্কার করেন। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড না ড্রিঙ্ক? ড্রিঙ্ক হবে না ফুড হবে? না, ড্রিঙ্ক হবে না। তরল দেখে আপনি ড্রিঙ্ক বলছেন। বিজ্ঞান থিওরি দিচ্ছে যদিও এটা তরল, তরল থাকলে তো ড্রিঙ্ক বলার দরকার ছিল। যতক্ষণ মাখন না হবে, ঘি না হবে, সর না হবে, দই না হবে, ততক্ষণ পর্যন্ত তো ড্রিঙ্ক বলার দরকার ছিল। কিন্তু বিজ্ঞান তথ্য দিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। তা যেমন তেমন খাবার না, দুধ হচ্ছে আদর্শ খাবার। বিজ্ঞানের এই তথ্যের উপরে গবেষণা চালিয়েছে। কেন বিজ্ঞান দুধকে আদর্শ খাবার বলে ঘোষণা দিল? কারণ পৃথিবীতে আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। যদি আপনার পিপাসা লাগে পানি পান করবেন, পিপাসা মিটে যাবে, ক্ষুধা মিটবে না। এক একটা জিনিসের এক একটা গুণাগুণ আল্লাহ দিয়েছে। কিন্তু একটা মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় বানিয়েছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। এজন্য যে সন্তান হবার পরে যত বেশি মায়ের দুধ খাবে ও তত বেশি মোটা তাজা হবে। এমনকি সন্তান জন্মের 6 মাস একাধারে মায়ের দুধ ছাড়া বাইরের কোনো কিছু দেওয়া নিষেধ। কথা বললে না কেন? কিন্তু এখন মেয়েরা অভ্যাস পাল্টিয়ে ফেলেছে, বিশেষ করে বাংলাদেশের মেয়েরাও। নিজের যৌবন নষ্ট হয়ে যাবে, নিজের শরীর খারাপ হয়ে যাবে, এই জন্য স্বামীকে বলে ডানো আনো। পাগল হয়েছে, ডানো আনো। নিজের স্তন আর পান করাতে চাই না, শরীর নষ্ট হবে, যৌবন হারিয়ে যাবে। এই জন্য বিজ্ঞান এখন থিওরি দিচ্ছে 100 জনের 98টা মহিলার স্তন ক্যান্সার হয় যারা সন্তানকে দুধ দিতে চায় না। আপনি যৌবন অটুট রাখার জন্য দুধ দিতে চান না, সন্তানের অধিকার নষ্ট করেন, শেষে কেটে বাদ দেওয়া। আমি আর নিচে নামলাম না, কথা বলছেন এখন। মায়ের স্তনে যে দুধগুলো আমার আল্লাহ জমা রেখেছে, ওটা শুধু দুধ না, ওর ভেতরে কয়েকটা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন। দুধের ভেতরে তো দুধ অবশ্যই আছে, ওর ভেতরে আছে মহব্বত, ভালোবাসা, অধিকার, হক। যে সন্তানকে আপনি দুধ দিবেন ওই সন্তান আপনার প্রতি বড় হয়ে দায়িত্ব পালন করবে, অধিকার আদায় করবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলে না কেন? আর বৃদ্ধাশ্রম পৃথিবীতে বেড়ে যাচ্ছে, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন হচ্ছে। সম্মানিত মা বোনের নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারবেন না, তখন হুজুর দিয়ে দোয়া করেও কাজ হবে না। হুজুর দোয়া করে ছেলে যেন ভাত দেয়, ভাত দেবে কি করে? তুমি তো ছোট কালে ওর ভাত মেরে দিয়েছো। দুধ এত ভালো জিনিস, প্রশংসা করলে আমি ঘন্টার পরে ঘন্টা শুধু দুধের প্রশংসা করতে পারতাম।
কারণ একটা সন্তান মায়ের স্তন থেকে কমপক্ষে 36 মণ দুধ পান করে। কত মণ? 36 মণ। প্রতিদিন একটা ছেলে তার মেয়ে তার মায়ের স্তনে 8 বার দুধ পান করা লাগে 24 ঘন্টায়, প্রতিবারে 1 পোয়া করে। চিকিৎসা বিজ্ঞান থিওরি দিচ্ছে প্রতি 24 ঘন্টায় 2 কেজি করে কমপক্ষে দুধ মাকে খাওয়ানো লাগে। 2 বছর আমি হিসাব করে দেখলাম ক্যালকুলেটর টিপে, 36 মণ দুধ আপনি অলরেডি খেয়ে ফেলেছেন। আর যার 8টা 10টা 15 20টা, আমাদের কুষ্টিয়ার একজনের 22টা ছেলে মেয়ে, 36 মণ করে হিসাব করে দেখেন 772 মণ দুধ অলরেডি সে পান করিয়েছে। কত মণ? 772 মণ। মায়ের ওজন মাত্র 50 কেজি। আমি হাসির খোরাকি দিচ্ছি না, এখানে শিক্ষা আছে। দুধ ভালো জিনিস, ভালো জিনিস, ভালো জিনিস। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে কোরআনে, দুধের নাম আছে লাবানুন। এবার আসেন, এই দুধ যদি কেউ আমাশার রোগীকে দেয়, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলেন? নাউজুবিল্লাহ হবে কেন? ওর রাস্তা হবে পায়খানার সাথে। দুধ তো ভালো, সবার জন্য ভালো না। দুধের দোষ না, দোষ ওর পেটের। কোরআন ভালো, সবার জন্য ভালো না। কোরআন ভালো, যা হেদায়েত নিতে পারে না, দোষ ওর কপালের। সুতরাং আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। কোরআন থেকেও যদি আপনি হেদায়েত দিতে না পারেন, আমার বিশ্বাস আপনার কপাল আর হেদায়েত নেই। কি বলেন? গিরিশচন্দ্র সেন এবারটা হিন্দু, এই নরসিংদী বাড়ি। কোরআন শরীফের অনুবাদ লিখেছে, এই তাফসির পর্যন্ত লিখেছে। বিশ্ববিদ্যালয়ে আমার গবেষণার বিষয় ছিল ওকে নিয়ে। আমি দেখেছি ও শুধু কোরআন শরীফের অনুবাদ না, কোরআনেরও তাফসির পর্যন্ত লিখেছে। আর তাফসির লিখতে হলে কোরআনে কারিমের উপরে কতখানি দখল থাকা লাগে। এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগবে, শব্দ ভাঙার যোগ্যতা লাগবে। বেটা হিন্দু, এখানে যারা আলেম বসে আছে, সভাপতি সহ যত আলেম এখানে বসে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পড়া কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের একাধিক অর্থ সবগুলো এই মুহূর্তেই মনে আছে, জানা আছে। এমন কোন বাবার বেটা এখন নেই এখানে, কেউ বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একাধিক অর্থ আমার এই মুহূর্তে মনে আছে। আমিও পারবো না, কারণ আমি পড়েছি, আমার এখন আর মনে নেই। আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। কিন্তু বেটা হিন্দু, পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একাধিক অর্থ ওর জানা ছিল। এই লোকটা কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কিন্তু মারা যাওয়ার পরে ওর জানাজা হয়নি, কবরে দেয়নি আগুন দিয়ে। বলেন কি বুঝলেন এখান থেকে? কোরআন শরীফ শুধু পড়লে হবে না, বুঝলেই হবে না, লিখলে হবে না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন থাকা লাগবে। আমি আমির হামজা কেন, নবীজি এসে যদি এই জায়গায় বসে কক্সবাজারে ওয়াজ করে, আর আপনার যদি মন না থাকে, নবীজির ওয়াজ শুনলেও আপনাকে আল্লাহ হেদায়েত দেবে না। আর আপনার যদি মন না থাকে, আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে। আল্লাহর অত দায় পড়ে নাই। বলেন, এটা আগে মনটা তৈরি করেন। আমি আবার বলছি, আবেগ না বিবেক? বিবেক দিয়ে লাগবে। এই কথাটা আমি 100 বার বলতে শুনেছি একজন আন্তর্জাতিক মুফাসসিরকে। তার সেমিনারে একবার বসেছিলাম, বক্তব্য শুরু করার আগে হইচই করছিল। কোরআনের একটা আয়াত পড়ার পরে তিনি বললেন, আবেগ না বিবেক, আবেগ না বিবেক। 100 বার বলার পরে কথা শুরু করলেন। গুরুত্বপূর্ণ, আপনি আন্দাজে ছিলেন। আবার বলছে, আবেগ না বিবেক। বিবেকটা খাটান। এবার নবীজির চাচা, 50 তারও মন ছিল না, এই জন্য নবীকে বাড়িতে রেখেছে, তারপরও সে হেদায়েত পায়নি। কথা বললেন না কেন? অজয় দিন মারা যাচ্ছিল, নবীজি ওর পাশে গেলেন, বালিশের কাছে বসে বললেন, ইয়া আম্মি আবি তালিব,
কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী, বুখারী শরীফের কিতাবুল ঈমানের ভেতরে আছে। নবীজি বললেন, হে চাচা, জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু এতটুকুই বলেন। কিয়ামতের দিন আপনার জন্য ঝগড়া করে আমি জান্নাতে দিয়ে তারপরে আসব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন তো বাপ দাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবে, মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে। ও আর পড়ে নাই, ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি মারা যাওয়ার পরে মানুষ আমার বদনাম করবে, আবু জেহেল আমাকে ভীরু বলবে, কাপুরুষ বলবে, তুমি আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী, আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকু 56 নম্বর আয়াত তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ভালোবাসবেন তাকে দিয়ে দেবেন, বরং হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, আমি যাকে ভালোবাসি তাকে দান করি। আর হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানিয়ে জানে আলামু ইসমে তাফসীল দিয়েছেন। আপনি তো দেখছেন লোকটা আপনার চাচা, কিন্তু আমি তো ওইটা দেখি না, আমি দেখছি ওর মন আছে কিনা। আপনি এত করে চেষ্টা করলেন, এরপরও কালেমা পড়ে নাই, এই জন্য আমি আল্লাহ ওকে হেদায়েত দেই নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সরি বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত, এটাও আপনি ইবনে কাসিরে পাবেন। আর অ্যাক্টিভ হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, হে নবী, কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি জানি। এই যে সারা জীবন আপনাকে বাড়িতে রেখে কলে কাকে নিয়ে চুমা দিয়ে দিয়ে মানুষ করেছে আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? আরো জোরে বলেন। কোন নবীর জন্য এটা শোভনীয় না, জায়েজ না, উচিত না। কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। ও কক্সবাজারবাসী, কোন দল করেন আমি জানি না, নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে। যে নবী কোনদিন দোয়া করা লাগে না, শুধু মনের কামনা আসলে কবুল হয়ে যায়, সেই নবী হাত তুলে বসে আছে, হাত ফেরত দিচ্ছে আল্লাহ। চাচা মুশরিক এই কারণে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়ে। কথা বলেন, হাসতেছেন, লজ্জা করেন আপনার? মনে করছে 10টা গরু জবাই করে দিলাম নেতার নামে, ও জান্নাত না পেয়ে থাকবে? নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে, নেতার খবর আছে। এখন প্রশ্ন আসতে পারে, আমার বাবা মারা গেছে আজ 40 বছর আগে, উনি যে মুশরিক আমি কিভাবে টের পাবো? আপনার বাবা তো মারা গেছে মাত্র 40 বছর আগে, আর কোরআনে কারিমে আমার আল্লাহ আয়াত নাযিল করেছে 1500 বছর আগে। এবার প্রমাণ পাবেন আপনার বাবা কি মুশরিক ছিল না মুমিন ছিল। এবার আমি বলছি, যদি মিলে যায় আমার কিছু করার নাই, আয়াত বাদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আপনি নিজে মিলাবেন কার সাথে মিলছে। আপনার বাবা 40 বছর হোক 50 বছর আগে হোক মারা যাক, অসুবিধা নেই। উনি কি মুমিন না মুশরিক ছিল, এবার আপনি টের পাবেন। দেখেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই
يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب সূরা বাকারা 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 165 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে আমি আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে। আপনি আজ বাংলাদেশের সাথে মিলান, আল্লাহর গুণগান এত বেশি হয় না যত বেশি গুণগান হয় ওর পীর সাহেবের, ওর ন্যাংটা বাবার, ওর ডিজিটাল বাবার। এক কথা বলেন না কেন? চার দোকানে বসবেন আল্লাহর কথা নেই, ডিজিটাল বাবার গুণগান শুরু হয়েছে। না বসার ভান করে আছে। কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আশাদ্দু ইসমে তাফজিলের সিগা। এই পৃথিবীতে ঈমান যাদের আছে ওদের কাছে সবচাইতে প্রিয় আমি আল্লাহ। আরো জোরে বলেন, কারণ কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উপরে সব কিছুর উপরে ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলা লাগবে, ক্ষমতার উৎস জনগণ। এই বিশ্বাস যাদের আছে দুনিয়াতে এই আয়াত অনুযায়ী তারা মুশরিক। এখন আপনার বাবা হোক, নেতা হোক, আপনার চাচা হোক, কিভাবে মারা গেছে আপনি টের পাচ্ছেন না? অত সারা জীবন এই আন্দোলন করে মারা গেছে, ক্ষমতার উৎস জনগণ। তো ওর জন্য 10টা কেন পুরা কক্সবাজার জবাই করলে ও মাপ পাবে না? কত দূর গেল এবার টের পাচ্ছেন না? না বোঝার ভান করে বসে আছেন। সুতরাং আপনার মন থাকা লাগবে, যাই করেন। আমির হামজা শুধু না, আমার যে ছোট মানুষ এখানে বসে ওয়াজ করলো আপনার কাজ হবে যদি আপনার মন থাকে। হেদায়েত নেওয়ার মতো মন আপনার থাকা লাগবে। আছে? জোরে বলেন আছে? আল্লাহ আমাদের মনটা যেন আবু বকরের মতো তৈরি করে দেয়। আবু জেহেল শুনেছিল কোরআন, আবু বকরও শুনেছিল। নিজের চোখে কত বছর দেখে আসলাম আবু বকরের কবরে মানুষ সালাম দিচ্ছে, আর আবু জেহেলের কবরে আমি নিজেও গিয়েছিলাম বদরের ময়দানে। ড্রাইভার আমারে বলছে হুজুর এটা শয়তানের কবর। কোন শয়তান? আবু জেহেলের। ওরে তারা আদর করে মাটি দেয়নি, ওরা যুদ্ধ করে দিয়েছে। এত করে আমরা পানি দেই, কবরে কোনো গাছ হয় না। অথচ পাশেই দেখলাম সাহাবীদের কবর। 14 জন সাহাবী শহীদ হয়েছিল বদরের ময়দানে। পাশেই বিশাল খেজুর বাগান, নিচ দিয়ে গ্যালন গ্যালন পানি উঠতেছে। অথচ ওই শয়তানের কবরে পানি দিয়েও গাছ হয় না, সব মরে যায়। আল্লাহ মনে হয় আরে জান্নাতের শরবত খাওয়াচ্ছে। বলেন ওরে কি খাওয়াচ্ছে আপনি টের পাচ্ছেন? যদি টের পেতে চান তাহলে ওর বাড়ি যান, ওর বাড়ি পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আমি হজ করার পর কাবা শরীফ তাওয়াফ করে উপর দিয়ে ঘুরি, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমার দিকে তাকিয়ে বলে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলে হাজি আপনি বাংলাদেশ থেকে এসেছেন, এটা কোন জায়গা জানেন না? কোন জায়গা? আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। হাসির জন্য বলছি না, আল্লাহ আমাকে জানাতে চায় আমির হামজা 3.5 লাখ টাকা খরচ করে আসলে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। তাড়াতাড়ি যা, তোর পেটের ব্যথা ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কোরআন শুনেছে কিন্তু ওর মন ছিল না। ওকে আল্লাহ এমন ঘৃণিতই বানিয়েছে কিয়ামত পর্যন্ত নামও কেউ রাখবে না। পৃথিবীতে এখন যত ধর্ম আছে 4,500 ধর্ম আছে, একটা ধর্মেও আপনি আবু জেহেল বলে কাউকে পাবেন না, মোহাম্মদ বলে কাউকে পাবেন না। পাবেন মানে এখানে পাবেন। মোহাম্মদ আছে না নেই?
হাত তোলেন দেখি, সব মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আবু বকর কোরআন শুনেছিল, তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শুনেছিল, ওর শয়তানি বেড়ে গেছে। এখানে যারা আছে, আমাদের মন যদি আবু বকরের মতো হয়, আজকের তেলাওয়াতকৃত আয়াত আমাদের ঈমান যাদাতহুম ঈমানা বাড়িয়ে দেবে। আর যদি মন আমাদের আবু জেহেলের মতো হয়, ঈমান বাড়বে না শয়তানি বাড়বে? দেখেন কয়টা শয়তানি বাড়ে। এটা রবিউল আউয়াল মাস, 24 তারিখ আজ। দেখতে দেখতে মাসটা চলে গেল, আমরা তো কিছুই নিতে পারলাম না। হ্যাঁ, আমরা পেয়েছি শুধু ইয়া নবী, আর এরপরে গরম জিলাপি আর খিচুড়ি, এই শেষ। এই জন্য আসে মাস, বলেন রবিউল আউয়াল মাস আসে কেন? আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। একটু ভালো করে মিলাবেন, না কষ্ট হচ্ছে? নবীজি বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এখানে উম্মতি একালিফ টান আছে। যারা আলেম আছে, গ্রামার বোঝে, জিজ্ঞাসা করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, দুইটা একালিফ করে টান আছে। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, কক্সবাজারবাসী আমার উম্মত বলতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু। আমার উম্মত বলতে আমরা যারা এখানে আছি, দল হয়তো আলাদা করতেই পারি, কিন্তু আমরা নবীর উম্মত। কোন আওয়ামী লীগ কি বলবে আমরা নবীর উম্মত না? বিএনপি বলবে আমরা নবীর উম্মত না? জাতীয় পার্টি বলবে? জামাত ইসলাম বলবে? সরমনায় বলবে? দল আমাদের আলাদা থাকতেই পারে, কিন্তু আমরা কার উম্মত? তাহলে নবীর উম্মত যারা, তাদেরকে নবীজি ইন্ডিকেট করেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ভালো করে মিলাবেন। আমাদের এখন অবস্থা ভালো না দুরবস্থা? তামাম দুনিয়ার দিকে একটু চোখটা মিলান। কাশ্মীরে মার খাচ্ছি আমরা, ফিলিস্তিনে মার খাচ্ছি আমরা, এই যে পাশে মার খাচ্ছে মায়ানমারে আমরা, পাকিস্তানে আমরা, জেরুজালেমে আমরা, এমনকি বাংলাদেশেও আমরা, ভারতের গুজরাটে আমরা, সব জায়গায় মায়ের খাই আমরা। এরপরও আমরা সন্ত্রাসী, সব ইজি বলছে। সব জায়গায় মায়ের আমরা খাই, এরপরও আমরা টেররিস্ট, এরপরও আমরা সন্ত্রাসী, জঙ্গি, আমরাই মৌলবাদ। এখান থেকে আপনি কি বুঝলেন? পৃথিবীতে আমাদের সবচাইতে করুণ অবস্থা এখন হাদিসের সাথে কিন্তু মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন হাদিসের বাস্তবতা। নবীজি বলেন, আমার এই উম্মতের যখন দুরবস্থা চলবে, তখন যদি একটা মরা সুন্নত কেউ চিন্তা করতে পারে, ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এখানে বক্তব্যের মাঝখানে ফা আছে। ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী। বালাগাত মানতিকের 7 নাম্বার 9 নাম্বার কায়দায় লেখা আছে, উপরে বর্ণিত শর্ত যদি কেউ মেনে নেয়, পরবর্তী গুণাগুণ তার জীবনে কার্যকর হবে। আমার মনে হয় আমি কথা বোঝাতে পারছি না। নবীজি এখানে জানিয়েছেন, ফালাহু, ফা বাদ দিয়ে দিলে অর্থ হয়ে যেত লাহু মিয়াতি শাহিদ হয়ে যেত অর্থ। ফালাহু দিয়েছেন। কোন মানুষ যদি একটা মরা সুন্নত চিন্তা করে, নবী গ্যারান্টি দিচ্ছেন, ও মরণের পরে যখন উঠবে কিয়ামতে 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। কিয়ামতে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠতে চান কারা কারা? দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তাকবীর দেওয়ার দরকার নেই, দাঁড়ান, আগে হাদিসটা আছে কিনা মিলাই, তারপরে তাকবীর দিয়ে। ফালাহু তার জন্য মিয়াতুন মানে 100, শাহিদ মানে যারা শহীদ হয়ে গেছে। শহীদ বলতে হয় যে শ্রী গোপাল চন্দ্র সেন না? কথা বলছেন না কেন? শহীদ মানে বীর আমির হামজা। গত বছর দেখে আসলাম আমির হামজার কবর। আমার মনে হয় কেউ যদি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়ে একটু চোখ বন্ধ করে, মনে হয় যেন আমির হামজা জিন্দা বসে আছে। আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা এম আজিজুল হক, উনি যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে,
উনি যদি ঈমান পায় মরণের সময় কবরে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে, কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পায়, ওনার মরণ যদি শাহাদাত নসিব হয়, উনি কিন্তু ঘুমাবে না, উনি কবরে থাকবে কিন্তু খাবার পাবে। আপনি কি ঘুমাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন, তাহলে জেগে থাকলে খাওয়া লাগে, অবশ্যই উনি জেগে থাকবে না, তো খাবে কেন? ওনারা যদি না খায় তাহলে কোরআন শরীফ মিথ্যা। রক্ত মাংস গোশত চর্বি তৈরি হবে খাবার খেলে। মানুষ যারা শাহাদাতের মরণ পায়, ওরা যে কবরে খাবার পায়, রক্ত মাংস তৈরি হয়, তার বাস্তব প্রমাণ আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিল। তার ৭০ টুকরা লাশ, ১-২ টুকরা না, তার লাশকে ৭০টা টুকরা করেছে। ৮১ তার কলিজা বের করেছে খঞ্জর দিয়ে, হিন্দা চিবিয়েছে, এমনকি তার এক লজ্জায় স্থান করেছে ৩ টুকরা। এক এক জায়গায় এক একটা টুকরা ছড়িয়ে দিয়েছে উহুদের ময়দানে। হাদিস শরীফ থেকে বলছি, বিশ্ব নবী যখন শেষ হয়ে গেল যুদ্ধ, যাদের ময়দানের পরে বললেন লাশগুলো নিয়ে আসো, আমির হামজার লাশ এসেছে কিন্তু কয়েকটা টুকরা পাওয়া যায়নি, এমনকি তার লজ্জাস্থানের এক টুকরা আর পাওয়া যায়নি। নবীজি নিজের চাদরটা খুললেন, লাশের উপরে বিছিয়ে দিলেন, মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকে, পা বেরিয়ে যায়, পার দিকে ঢাকতে যায়, মাথা বেরিয়ে যায়, পাহাড়ি লতা পাতা কিছুই নেই, পাটা ঢেকে দিয়ে নবীজির নিচে তাকে কবরের ভেতরে শুইয়ে দিলেন। ৩০ বছর পর মদিনাতে প্রচন্ড ঢল হয়েছে, একবার কবর গেছে ভেঙে, তাজা রক্ত আসতেছে। সাহাবায়ে কেরাম ওই সময় যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল উহুদের ময়দানে, তারা আজ বড় হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করে দেখা গেল ৩০ বছর আগে বিশ্ব নবীর চাচা আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিল। যেখানে মাটি দেওয়া আছে, যে সমস্ত টুকরাগুলো পাওয়া যায়নি, ওই ক্ষত বিক্ষত চিহ্ন দিয়ে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হয়ে আসতেছে। ৩০ বছরে উনি যদি খাবার না খাবে, তাহলে রক্ত গোশত চর্বি তৈরি হলো কি দিয়ে? কথা বোঝেন আমার? এর নাম শহীদ। এদেশে তো হিন্দু বললেও শহীদ হয়ে যায়। সেদিন গোপালগঞ্জে গেলাম, যাবার পরে দেখি কবরের সাথে লেখা শ্রী গোপাল চন্দ্র সেন। আর এই সমস্ত শহীদদের জন্য রোনালাইলা কন্টাক্ট করা হয় এই 16 ডিসেম্বরে। শহীদের আত্মার মাগফিরাতের জন্য গান হবে। এরকম শহীদ না, ফালাহু আজরুমিয়াতি শাহিদ, 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। কিয়ামতের দিন উঠতে পারবেন যদি একটা মরা সুন্নত জিন্দা করেন। কি সুন্নত? আরো জোরে। এখন আসেন তো মরা সুন্নতটা দেখি। আমি এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করলাম, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বসে দেখি মরা সুন্নত কাকে বলে। টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা বাংলাদেশে কেউ দেয় কেউ দেয় না, এটা এখনো মরে যায়নি, বেশি আছে নাকি? দাড়ি রাখা সুন্নাত, এটাও মরে যায়নি, কেউ রাখে কেউ রাখে না, হয়তো মুষ্টি নিয়ে আলাদা আছে, তাও রাখে তো নাকি? তাহলে এটাও মারা যায়নি। জোব বাগায় দেওয়া সুন্নাত, কেউ দেয় কেউ দেয় না, এইটাও মরে যায়নি। কথা বোঝা যাচ্ছে? খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটাও কেউ খায় কেউ খায় না, এইটাও মরে যায়নি। তার মানে বাংলাদেশে কোন সুন্নত যদি না চলে, এই সুন্নতটা চলে। অথচ খাবারের আগে 3টা সুন্নত আছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি ওই 3টা সুন্নত পালন করে খাবার খায়, কোনদিন ওর পেট বুকের চাইতে উঁচা হবে না। খাবারের আগে সুন্নত কয়টা? 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। এই নিয়মে খাবার খাবেন, কোনদিন আপনার পেট বুকের চাইতে উঁচা হবে না। কারণ কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট।
আর আমরা এমন উম্মত, বুক নেই শুধু ভুড়ি। কি ভুড়ি গো, আখেরি ভুড়ি। নির্বাচনের সময় কুষ্টিয়াতে মেয়র পদে দাঁড়িয়েছিল কয়েকজন। জমার নামাজ আমি কুষ্টিয়ার বড় মসজিদে পড়াতাম। দোয়া নিতে এসেছে, বলছে হুজুর একটু বুকে আসেন। বুকে যে কি করবার, আধা হাত ফাঁকা হয়ে যাচ্ছে। কি ভুড়ি, মহিলারাও লজ্জা পায় ভুড়ি দেখি। আল্লাহ, সন্তান পেটে নেই আমরা, আর ভুড়ি হয় ওর। কি ভুড়ি গো। যারা বেশি বেশি খাবার খাবে ওদের দুইটা জিনিস বড় হবে, একটা ভুড়ি আর একটা মোষ। আপনি দেখবেন এত বড় বড় মোষ হয়, মুকুন হয়, জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে। কুষ্টিয়ার বড় বাজার এক চাচাকে একদিন বলছি, চাচা মোষ গুলো তো কাঁচা ছিল, পাইকলো কবে? মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। আপনি টের পাচ্ছেন মোষের বহর কত বড়? কি মোষ, দুধ খেতে যে সর লেগেছে টের পাইনি। ও কি মোষ না কলেরা? খাবারের আগে সুন্নাত তিনটা, একটাও মনে নেই। খাবারের পরে সুন্নাত একটা, তার মানে আরো খাবার চাই। খেতে খেতে টুটি পর্যন্ত খায়, এরপরে আর পারে না বলে এবার মিষ্টি খাওয়া সুন্নত। আমি আপনাকে নিষেধ করছি না, খান, অসুবিধা নেই। আমার বোঝানোর বিষয় হচ্ছে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। এইটা মারা যায়নি, এটা এখনো জিন্দা আছে না নেই? তাহলে মারা গেল কোনটা? রবিউল আউয়াল মাস। এটা কান খাড়া করে মিলাবেন। আমার এই ছোট্ট মগজে ধরা পড়েছে বাংলাদেশে ওই সুন্নাতটা মারা গেছে, আর নেই। 10 বছর নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এই সুন্নাতটা আছে না মরে গেছে? আরো জোরে বলেন। এই সুন্নাত জিন্দা করার দাবি এখন এই রবিউল আউয়াল মাসের। এই সুন্নতের কথা যখন বলা হয়, কিছু মানুষ বলে হুজুর এটা রাজনীতি। শয়তানি করার জায়গা পাও না। দাড়ি রাখা যদি সুন্নাত হয়, টুপি মাথায় দেওয়া সুন্নাত হয়, নামাজের পরে বসে বসে জিকির করা যদি তোমার সুন্নাত হয়, খাবারের পরে মিষ্টি খাওয়া যদি সুন্নাত হয়, নবীজি 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এটা কি মিথ্যা কথা? তাহলে এই সুন্নতটা জিন্দা করার দরকার আছে না নেই? এই সুন্নত জিন্দা করার জন্য যখনই বলা হয়, কিছু মানুষের চুলকানি ওঠে। এই সুন্নাতটা নেই, এই জন্য এই দেশে চুরি হয়, ডাকাতি হয়, পদ্মা সেতু হতে হতে তৈরি হয়, রডের বদলে বাঁশ দেয়। দেখে রাগ করলেন ভাই? এই সুন্নত যদি থাকতো, রডের বদলে বাঁশ দিত। এই সুন্নত যেখানে আছে, আপনি তাকান, ওহদ যে পাহাড় 2.5 কিলোমিটার, প্রমাণ হয়েছে পুরাটার নিচে স্বর্ণ। এই সুন্নতটা থাকার কারণে ওখানে কোনো দুর্নীতি নেই। 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট স্বর্ণ উঠতেছে, রিফাইন করে সারা বিশ্বে ছাড়ছে, ওদের কোনো অভাব নেই। এই সুন্নতটা থাকার কারণে। আর আমাদের দেশে সুন্নত নেই। এই জন্য 3 বছরের তানিয়া থেকে 80 বছরের খাদিজা পর্যন্ত এখন আর বাদ যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা বলছিল একবার হজে যাওয়ার পরে দেখি একটা মোবাইল পড়ে আছে। চিন্তা করলাম নেব না নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় কি কেটে দেবে? বলেন। দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই ভয়ে নিচ্ছি না। আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় জায়গায় জমা দিলাম। জিজ্ঞাসা করলাম, ভাই এই মোবাইলের দাম কেমন হবে? উনি আমারে বলে এই মোবাইলের দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে 72,000 টাকা হবে। কত? 72,000 টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। এ বাংলাদেশে থাকবে? 72 পয়সা থাকে না। আমার এক বন্ধু বলছিল একটু দুষ্টু, নরমাল কোচে চড়ে ঢাকায় যাচ্ছে,
হঠাৎ পেটে গন্ডগোল, ডাক দিয়ে বলে ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলে না, এ গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যেয়ে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে। ওই যে পলিথিন থাকে বমি করার জন্য একটা নিয়েছে, 2 সিটের মাঝখানে বসে ওই কাজ করেছে। মনে মনে ভাবে না আমার বদনাম হবে, পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধেছে। পেছনের জালা না খুলে ফেলে দেবে, আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল ওয়ালা। পড়বে কি পড়বে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল ওয়ালা চিন্তা করছে বাস থেকে থপ করে নতুন রুমালে পড়লো কি, এর রুমাল যখন নতুন ভেতরের জিনিসও নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন? ও বলছে দেখলাম লোকটা এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিল, ও বাড়ি যেয়ে টের পাবে না কোন নতুন জিনিস। বলছে যে কায়দা ডিজিটাল হচ্ছে এ দেশে পায়খানাও নিরাপদে নেই, তার বাস্তব প্রমাণ আমারটা। এই সুন্নতটা না থাকার কারণে। কথা বোঝেন আমার? এখন ইমানের দাবি 100 গলা কাটা শহীদের জবাব নিয়ে উঠতে চাও, সকাল বাকাল শুধু জিকির না, এই সুন্নতটা জিন্দা করার জন্য একটু চেষ্টা করো তো দেখি। তুমি দল আলাদা করো, তাতে কি হয়েছে? কিয়ামতের ময়দানে তোমার তো আকাঙ্ক্ষা থাকা দরকার যে 100 গলা কাটা শহীদ আমির হামজার মতো শহীদের সওয়াব নিয়ে আমি উঠতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা উঠতে চায় তারা এখন থেকে এই সুন্নত চিন্তা করার জন্য কাজ করা লাগবে, খালি এই সামিয়ানার নিচ পর্যন্ত। এদেশে তো এইটাই হয়, না তো 40 বছর তাফসীর হওয়ার পর অবস্থা যদি এই হয়, আর সারা বাংলাদেশ সহ ভারত পাকিস্তান এই 3টা দেশে কোরআনের কথা যত বেশি বলা হয়, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে, ওরস মাহফিলে, তাবলীগের মেহনতে, এই 3টা যেতে যত বেশি কথা বলা হয় কোরআন থেকে হাদিস থেকে, পৃথিবীর কোন দেশে এত বেশি হয় না। আমি তো সৌদি আরবে ছিলাম, পৃথিবীর কয়েকটা রাষ্ট্রে ঘুরলাম, কই এত বেশি তো কথা কোরআনের কোন দেশে হয় না। এত কথা বলা হয়, বক্তা চিল্লাতে চিল্লাতে ওর গলা ফেটে যায়, অথচ এই সুন্নতটা আজ পর্যন্ত আমরা জিন্দা করার জন্য ঐক্যবদ্ধ হতে পারি নাই। আপনি কি বুঝলেন আমি জানি না, দলমত নির্বিশেষে এখন থেকে সিদ্ধান্ত নেবেন রবিউল আউয়াল মাসের দাবি এটা শুধু রাসূলকে মেকি মহব্বত দেখানো না, ওই ভালোবাসা দিয়েই শেষ করে দিচ্ছেন, এর নাম রবিউল আউয়াল না। ভালোবাসা যদি দিতে চান উম্মে হাবিবার দিকে তাকান। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবা আবু সুফিয়ান বাড়িতে গেছে মেয়েকে দেখার জন্য। বিশ্ব নবী বসা ছিলেন পাটিতে, নবীজি উঠলেন, উম্মে হাবিবা বাবাকে দেখার সঙ্গে সঙ্গে পাটিটা তুলে ফেললেন, পুরাতন একটা পাটি এনে বিছিয়ে দিলেন। বাবার মনে রাগ হয়ে গেল, ডাক দিয়ে বলে সন্তান আমি তোমার বাবা, দেখতে এসেছি তোমার বাড়িতে, তোমার তো উচিত ছিল আরো যদি সুন্দর বিছানা থাকে সেইটা এনে আমাকে বিছিয়ে দেওয়া, তুমি ভালো বিছানা তুলে ফেললে, পুরাতন একটা ময়লা বিছানা আমাকে বিছিয়ে দাও। কারণ কি? বাবার প্রতি মহব্বত ভালোবাসা তোমার নেই। উম্মে হাবিবা ডাক দিয়ে বলে আব্বা জান আপনার প্রতি আমার ভালোবাসা মহব্বত আছে, কিন্তু যে পাটিটা তুলে ফেলেছি ওই পাটিতে আমার নবী বসেছিল। আপনি তো মুশরিক কাফের, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, আমার নবী আমার রাসূল এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পবিত্র মানুষ যে পাটিতে বসবে, কোন নাপাক মুশরিক কাফের ওই পাটিতে বসবে, আমি কখনো এটা সহ্য করতে পারি না। পৃথিবীর পুত্রবধূ যারা আছো, কন্যা যারা আছো, মেয়ে যারা আছো, তাদেরকে বলছি তোমার কাছেও যদি রাসূল নিজের বাবার চাইতে এত উপরে থাকে তাহলে কিয়ামতে উম্মে হাবিবার সাথে থাকতে পারবে?
আজ পৃথিবীতে যারা পুত্রবধূ, যারা মেয়ে, তারা যদি নিজের বাবার তুলনায় রাসূলকে উপরে রাখতো, রবিউল আউয়াল মাস আসলে তখন তার আর দরুদ শরীফ পড়া লাগতো না, ইয়া নবী সালাম আলাইকা পড়া লাগতো না, এমনি রাসূল তাদেরকে ভালোবাসতো। কি বোঝাতে চাইলাম? আমার মনে হয় বোঝা চাইনি নাকি? আজ কত মহিলা আছে পৃথিবীতে, সে পুত্রবধূ হোক আর মেয়ে হোক, তাদের তো উচিত ছিল উম্মে হাবিবার মতো চরিত্রটা অর্জন করা, যে আমার বাবার চাইতে আমার রাসূল আমার কাছে বড়। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবেন না যতক্ষণ আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আপনার স্বামী, এমনকি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার যত নেতা খেতা আছে সব কিছুর তুলনায় রাসূলকে আহাব্বা ইসমে তাফসিল, বেশি ভালো না বাসবেন, ততক্ষণ আপনি ইমানদার হতে পারবেন না। আজ এই হাদিসটা বাংলাদেশে ৯৬% মুসলমান যদি মনে প্রাণে বিশ্বাস করে মেনে নিত, আল্লাহ রাসূলকে গালি দেওয়ার ফল আমরা এই মুহূর্তে দেখতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এসব নেই, শুধু মেকি মহব্বত দেখাচ্ছে। 50 কেজি জিলাপি কিনে বিলিয়ে দাও আর দরুদ পড়ো। রবিউল আউয়াল মাসের 12 তারিখে কে বলেছে আপনাকে রাষ্ট্রীয়ভাবে ছুটি দিতে? এ ভণ্ডামি করার কোনো দরকার নেই যদি বাবার চাইতে রাসূলকে বেশি ভালো না বাসতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে সমঝ দান করো, বুঝ দান করো, জোরে বলেন আমিন। আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত সূরা তাওবার একটা মাত্র আয়াত পড়েছি। আপনার কি কষ্ট হচ্ছে? শুনবেন না চলে যাবেন? এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, বাস্তবতার সাথে মিলিয়ে আয়াতটা শোনা লাগবে। এ কোরআনের তাফসীর যারা 700 বছর 1000 বছর আগে লিখেছে, ওটা ভুল ছিল না, ওটা সঠিক ছিল ওই জামানা হিসাবে। 1000 বছর আগে যে সমস্ত ডাক্তারি বইগুলো লেখা আছে, ওই বই পড়ে এখন যদি কেউ ডাক্তার হয়, ও রোগী বাঁচাবে না মেরে ফেলবে? বলেন। 700 বছর 1000 বছর আগে কম্পিউটার ছিল না, এই যে ভিডিও ক্যামেরা ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না, টিউবম্যাট ছিল না, রকেট ছিল না। 1000 বছর আগে এগুলো ছিল না। তখন যারা তাফসীর করেছে ওনাদের জামানা হিসাবে ঠিক ছিল, কিন্তু এখন তাফসীর করা লাগবে এই একই আয়াতের ডিজিটাল কায়দায়, আধুনিক কায়দায়। ওইভাবে আজকে করব। থাকবেন তো? কারা কারা থাকবেন দেখি? দেখেন তো, হাত তোলেনি কে? জবান ছেড়ে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খুব ভালোভাবে মিলাবে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং মাল, বিনিময়ে তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ আমার জান্নাত দিয়ে দিয়েছে। কক্সবাজারবাসী কেনা বেচার একটা বিষয় আমার আল্লাহ এখানে জানিয়েছেন, ক্রয় বিক্রয়ের একটা বিষয়। আমরা জানি ক্রয় বিক্রয়ে 6টা বিষয় লাগে। একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, একটা মাল হওয়া লাগবে, তার একটা মূল্য হওয়া লাগবে, সে একটা জায়গায় নিয়ে যাওয়া লাগবে, তার 1-2 জন সাক্ষী লাগবে, নাকি? কথা বলছেন আমার? এখানে ক্রেতাকে আরো জোরে, বিক্রেতা, বিক্রেতা আপনি বলতে পারবেন না আমি নিজে। মাওলানা শফিউল হক উনি কিন্তু বিক্রেতা কারা তাদের একটা থিওরি দিচ্ছিল। আমার আল্লাহর বন্ধু যারা 3 নম্বরে যাদের নাম তিনি বলেছিলেন, হয়তো ব্যাখ্যা করতে পারেন নাই। আল্লাহর বন্ধু 3 নাম্বার কারা?
বলেন না, শুধু মুমিন না, মুমিন হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। আমার ভাইরা, আমার আল্লাহ এখানে যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের সম্পদ কিনতে চাই, তাহলে আমাদের দরকার হইতো না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল কাফিরিনা, আমি কাফেরদের কাছে কিনতে চাই, কারণ আমাদের চাইতে টাকা পয়সা কাফেরদের কম না বেশি? আল্লাহর যদি টাকার সম্পদের দরকার হয়, তাহলে কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত। কত সম্পদের মালিক ছিল কারণ, আপনার এই ছোট মেধায় ধরবে না। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া ইলা আখিরি আয়াত। সূরা কাসাস 20 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 76 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছে, আল্লাহ পাক বলেন অবশ্যই কারণ ছিল মুসা আলাইহিস সালামের বংশধর, বংশভূত লোক ছিল, সে ছিল অবাধ্য। আমি আল্লাহ তাকে এমন সম্পদ দিয়েছিলাম, তার ওই সম্পদগুলো বহন করার জন্য যে চাবি, ওই চাবি বহন করার জন্য 40 জন যুবক লাগতো। লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। কক্সবাজারবাসী চাবি বহন করতে যদি 40 জন যুবক লাগে, তাহলে তালা বহন করার জন্য কত মানুষ লাগবে? তালা যদি এত বেশি হয়, তাহলে বাক্স কত ছিল, সিন্ধুক কত ছিল? সিন্ধুক যদি এত বেশি হয়, তার ভেতরে সোনা দানা কত ছিল? আপনার মাথায় ধরবে? ধরবে না। এত সম্পদের মালিক ছিল। আল্লাহ যদি বলতো আমি কিনতে চাই মিনাল কাফিরিনা, তাহলে কারণেরটা আল্লাহ কিনে নিত, আমাদেরটা দরকার হইতো না। আল্লাহ বলেন আমি সম্পদ চাই, জান চাই, মাল চাই, কিন্তু মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে কিনতে চাই। সুতরাং মুমিন না হয়ে কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ নেবে? মুমিন না হয়ে কেউ যদি রাস্তা বানিয়ে দেয়, আল্লাহ নেবে? মুমিন না হয়ে মাদ্রাসায় টাইলস লাগিয়ে দিচ্ছে, আল্লাহ নেবে? মুমিন না হয়ে এই মাহফিল 3 দিন একাধারে করছে, নেবে? আপনি যদি কিছু দিতে চান, প্রথমে আপনাকে কি হওয়া লাগবে? কথা বোঝা গেছে? আজ বাংলাদেশের দিকে আপনি তাকান, বড় বড় মসজিদ গুলো, মাদ্রাসা গুলো, আর যারাই দায়িত্বে আছে অধিকাংশ গুলোই মুমিন না, আরেকটু নিচে আছে। কিছু মানুষ মনে করে আমি কক্সবাজার বড় মসজিদের সভাপতি, জান্নাত আমি পাবো না, পাবে কে? আপনি তো কক্সবাজার জামে মসজিদের সভাপতি, আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। ও কাবা শরীফের সভাপতি হওয়ার পরে ওকে আল্লাহ মাফ করে নাই। কথা বলেন না কেন? কারণ কেউ যদি মসজিদের, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি হতে চায়, কমপক্ষে তার 5টা গুণ থাকা লাগবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 10 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 3 নাম্বার উপর 18 নাম্বার আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন আমার ঘর যারা দায়িত্ব পালন করবে, সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি হবে, ওদের 5টা গুণ লাগবে। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস তাদের থাকবে। 3 নম্বরে তারা নামাজ কায়েম করবে। 4 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 5 নম্বরে আল্লাহ বাদে তার অন্তরে আর কারো ভয় থাকবে না। এবার পুরো বাংলাদেশের দিকে তাকান, এই 5টা গুণ অর্জন করে মসজিদের দায়িত্ব নিয়েছে এরকম মানুষ বেশি না কম? কম মানে নেই। মসজিদের সভাপতি নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, কক্সবাজারে নেই। আর ইমামও পেয়েছে মাশাআল্লাহ, আল্লাহর ওলি, যা বলতে বলে তাই বলে। যদিও এইসব জেলায় নেই, কুষ্টিয়ায় আছে।
আমার কমপক্ষে 21টা মসজিদ গত বছর আমি পাল্টিয়েছি, 21টা। 2-3 সপ্তাহ করে হয়। বলে হুজুর আপনার দরকার নেই। কেন? আপনি সুদের কথা কেন বলেন? কারণ সামনের কাতারে যারা বসে আছে সব কয়টা সুদেল। বললাম ঠিক আছে, ওইটা বলছি না। 2-3 সপ্তাহে আমার বলছে হুজুর আপনার নামাজ পড়ানোর দরকার নেই। কেন? ওই যে 74 কাতারে যারা বসে আছে ওরা প্রশাসনের লোক। আপনি ঘোষের কথা কেন বলেন? ঘোষের কথা বলবো না, সুদের কথা বলবো না, নামাজ পড়াবো রাম রাম দিয়ে। এরকম মসজিদ দেশে নেই। আমারে বাদ দেওয়ার পরে একজন আল্লাহর ওলি নিয়েছে, উনি 3 চিল্লার সাথে। ওকে যা বলতে বলে কমিটিও তাই বলে। কোরআনের হক কথা জানার পরে যেই লোকটা বলবে না ওর পেছনে নামাজ হবে কোন কায়দায় বলেন? এরকম ইমামে জেলায় নেই। বাতিলের 5 গোলাম যা বলে ও তাই বলে। আপনি কি রাগ করলেন? যশোরে একবার এক সভাপতি পেয়েছিলাম, মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে কোরআনের মাহফিলের সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি গর্ভবতী। দ্বিতীয়বার বলছে ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা এলাকায় আমাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন, এই জন্য আমি আরেকবার গর্ভবতী। মাইক হাতে নিয়ে বললাম দাঁড়ান, বাংলাদেশের মেয়েরা বিয়ে হওয়ার পরে 1 বছরে 1 বার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আরো যদি কয়েকবার থাকেন তো 10-12 বার হয়ে যাবেন। দরকার নেই, মাইক দিয়ে দেন। কি আনকালচার! গর্ভবোধ করছি এটা বলবে না, বলে গর্ভবতী। এইসব মানুষ হয় সভাপতি, সেক্রেটারি। কথা বলছে না কেন? বুক টান টান করে বসে সামনের কাতারে যেয়ে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 33,000, সুদের সাথে টাকা লাগিয়েছে 36,000। ইমাম সাহেবের দিকে তাকিয়ে সব ভুলে যায়। এ কথা বলা লাগবে? বুক টান করে বলে হুজুর আমি কিন্তু আছি, দেখে শুনে কথা বলবেন। হুজুর যা সাজিয়ে নিয়ে এসেছিল কোরআন হাদিস আর কিছু মনে নেই। তখন এক মুসা নবীর কাহিনীতে সব শেষ। তা মুসা নবীর কাহিনী বলে না, ফেরাউন বাদ, মুসা এই করেছে এই করেছে। মুসা নবীর কাহিনী বলতে গেলে ফেরাউন লাগবে না? সেদিন গাইবান্ধায় আমারে বলছে হুজুর মুসা নবীর কাহিনী বলেন। তো মুসা যেখানে ফেরাউন সেখানে। মুসা নবীর কাহিনী বলতে শুরু করেছি, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কসসের 5 নাম্বার আয়াত 20 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 1ম নাম্বার রুকুতে আছে। আল্লাহ তাআলা বলেন আমার ইচ্ছা আমার মানসা। ফেরাউন চেয়েছিল এই পৃথিবীতে একটা দলকে ঘায়েল করে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ অনুরিদু আন নামুন্না, মানান মানে এখানে অনুগ্রহ, আমি আল্লাহ ইচ্ছা করেছি ওই দুর্বল যে দলটাকে ফেরাউন ধ্বংস করতে চায় ওই দলটাকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে জমিনের শাসন ক্ষমতা, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাতে চাই। মুসা নবীর কাহিনী পরপর 4 আয়াত ভালোই শুনেছে, কিন্তু ফেরাউন যেটা চেয়েছে, যতগুলো দল আছে কোন দল ফেরাউনের টার্গেট ছিল না। একটা দল টার্গেট ছিল ফেরাউনের, সেই দলের নাম মুসা নবীর দল। আর জোরে, ফেরাউনের টার্গেট ছিল মুসা নবীর দলকে ঘায়েল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এই জায়গায় আমি নিজে একা চালাবো। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ বলেন আমি এই দুর্বল দলটাকে, এই মুসা নবীর দলকে আমি আল্লাহ অনুগ্রহ করব, মানান করব। আমি আল্লাহ এদের উপরে দয়া করে জমিনের শাসন ক্ষমতা, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। এবার বাস্তবতা উনি বুঝে ফেলেছে। হঠাৎ করে বলছে হুজুর মুসা নবীর কাহিনী দরকার নেই, আপনি অন্য নবীর কাহিনী ধরেন। আমি কি বললাম, আপনি কি বুঝলেন? আজ পৃথিবীর নব্য ফেরাউন যারা, তারা কিন্তু এইটাই চায়। হাজারো দল আছে পৃথিবীতে, কোন দল তাদের টার্গেট না, তাদের টার্গেট শুধু মুসা নবীর দল। আরো জোরে বলেন।
কত মানুষ টুপি মাথায় দেয়, সবাই টার্গেট না। শুধু মুসা নবীর আদর্শ যাদের কাছে আছে এদেরকে টার্গেট নিয়ে দুর্বল করে রাখতে চাই। ফেরাউন জানতো এই দলটাকে যদি আমি দুর্বল করে রাখি, বাকি যা আছে সব এমনি আমারে মেনে নেবে। আজ পৃথিবীর নব্য ফেরাউন যারা ওরা বসে, এই নব্য ফেরাউন এরা বসে, এই একটা দলকে যদি আমরা ঘায়েল করতে পারি, বাকি যা আছে সব মুনাফিক আমার পেছনে থাকবে। না বোঝার ভান করে আছেন কারা, দেখে হাত তোলেন তো। এখানে কিছু বলেন না, আর বাইরে সে গেবত করেন। চার দোকানে বসে যদি কালকে কেউ গেবত করেন যে কি বইলে গেল বুঝলাম না, আপনার দাঁত মুখ সব খুলে ফেলা হবে। যা বলার এখানে বলবেন। আপনি মসজিদের সভাপতি হয়ে বসে আছেন, একটা গুণও আপনার নেই। জোর করে যদি দায়িত্ব নিয়ে থাকেন আপনার কবিরা গুনাহ হবে। মসজিদের সেক্রেটারি নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, টাকা আছে, ক্ষমতা আছে, জোর করে বসে আছে। আরে ভাই কক্সবাজারে নেই, কুষ্টিয়ায় আছে। আমি জানি, আমি না জেনে বলছি না। এই জেলায় সবচাইতে বেশি। মনে করছেন হুজুরকে বলল কে, ইব্রাহিম বলে যাচ্ছে। আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে, এই দেশের মানুষ ইসলাম সঠিকভাবে না বোঝার পেছনে কারণ হচ্ছে আমরা। কারণ আমরা সঠিকভাবে বলতে চাই না, শুধু ভয় আমাদের পেছনে। কোরআনে কারিমের সঠিক কথা কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন খানকায়, কোন মাহফিলে, কোন অনুষ্ঠানে যদি বলা না যায়, ওই রকম মসজিদে ইমামতি করার চাইতে ভ্যান চালানো অনেক ভালো। কারণ ভ্যান চালালে হালাল ইনকাম করা যাবে, আর এটা তো পুরাই হারাম। ওটার দ্বারা ক্ষতি হচ্ছে দুইটা, আপনি নিজে হারাম খাচ্ছেন, 2 নম্বরে জাতিকে আপনি ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। দিনের পরে দিন জাতি মনে করে ইসলাম মনে হয় ওই রকমই। এরকম 10 বছর 20 বছর যদি একাধারে চলতে থাকে, 20 বছর পরে মানুষ, দেশের মানুষ যারা, ওরা মনে করবে ইসলাম মনে হয় 5 আটা গোলামি। কথা বলেন। সুতরাং যারা আলেম হচ্ছেন আপনাদের সতর্ক হওয়া লাগবে। আপনি মানধাত আমলের চিন্তা নিয়ে বসে আছেন, শুধু পান খাবেন। কিছু মানুষ হাকিম পরে জর্দা দিয়ে আর সুরেশ্বরী জর্দা দিয়ে পান খায় আর সুবহানাল্লাহ পড়ে, মনে করে পান খাওয়া ইসলাম। একবার পাবনায় ওয়াজ ছিল, আমার আগে ওয়াজ করছে একজন পীরের মুরিদ। আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিম পরে জর্দা খায়। মুরব্বী মানুষ যারা বসে সুবহানাল্লাহ, হাকিম পরে জর্দায় যদি সুবহানাল্লাহ হয়তো নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়। চট্টগ্রাম বিভাগ আর সিলেট বিভাগে তো বিড়ি সিগারেটের ফতোয়া দেওয়া যায় না, কারণ এরা সব বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এই 2 বিভাগে যেভাবে বিড়ি আর সিগারেট খায় আমি দেখেছি। আমার মনে হয় আমার খুলনা বিভাগে আর বরিশাল বিভাগে যদি ধরা পড়ে, আর মসজিদের ইমাম না ঝাড়ু দিতেও দেবে না। আপনারা কোন নিয়তে খান বা কোন আয়াত হাদিস দিয়ে খান আমি তো বুঝি না। সেদিন এই পেকুয়া মাহফিল ছিল, মাগরিবের নামাজ পড়িয়ে বের হচ্ছে, দেখছি এক লোক বিড়ি টানছে। কি আশ্চর্য, মুখে দাড়ি জুব্বা, নামাজও পড়লো না, বিড়ি টানছে। আমি শিক্ষা দিচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিকের সম্পদ, কোন কাফেরের সম্পদ কিনতে চায় না। আল্লাহ কিনতে চায় শুধু মুমিনদের সম্পদ। সুতরাং আপনি যদি মুমিন না হয়ে তামাম দুনিয়াও আল্লাহকে দিয়ে দেন, আল্লাহ আরো জোরে বলেন। এটা শুধু আমার নিজের জন্য বলি নাই, সভাপতির জন্য বলি নাই, সবাই এখানে আছে। আমরা রাজনৈতিক দল আমাদের আলাদা থাকতেই পারে, আপনি যে দল করেন আমি নিষেধ করছি না, কিন্তু যা দিচ্ছেন আগে দেখেন আপনি মুমিন কিনা। আপনি যদি মুমিন হতে না পারেন, আপনি বড় 10 তলা
মসজিদ বানিয়ে মাদ্রাসা বানিয়ে টাইলস করে দেবেন, আল্লাহ কিন্তু নেবে না। কথা বলেন ঠিক কিনা? এবার মুমিন কাকে বলে এটা তো আগে জানা লাগবে। কোন মানুষ যদি বলে আমি ঈমান আনতে চাই, আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, হক আর বাতিল স্পষ্ট হয়ে গেছে। কেউ যদি ঈমান আনতে চায় তার 1 নম্বরে দায়িত্ব সে যেন তাগুতকে ছেড়ে দেয়। কাকে? আরো জোরে বলেন। আপনি তাগুত যদি না ছেড়ে ঈমানের দাবি করেন, আপনি ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কথা বলেন না কেন? আল্লাহ আগেই জানিয়েছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুত ছেড়ে দেবে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনবে। সুতরাং ঈমান যারা আনতে চান দল করেন, নিষেধ করছি না। ঈমান আনতে চাইলে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত কি? নিজে আল্লাহকে মানে না, আল্লাহর বিধান অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এবার তাগুত আছে না নেই আপনি টের পাচ্ছেন না? আরো আসতে বলেন। নিজেও মানে না আল্লাহর বিধান, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, ভীতি তৈরি করে দেয়। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? আরো জোরে বলেন। বিশ্বাস যদি একবার নষ্ট হয় কি হয় আপনি টের পান। বিয়ে করেছেন, কান লাগান। বিয়ে করার 2 দিন পর বাজার করে বাড়িতে আসতেছেন, গেটে প্রবেশ করার পরে হঠাৎ দেখলেন আপনার স্ত্রী মোবাইলে গল্প করছে। হ্যালো শানু, তোমার সাথে বিয়ে করার কথা ছিল, হইল না। বাবা আমারে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। 3 দিন পরে আমি আসতেছি, গ্রামে লেবুতলায় দেখা করো। জান রাখো, পরে কথা হবে, বাই। রেখে দিল। এ কথা সব আপনি শুনেছেন, আপনি তো খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। বাড়ির ভেতরে প্রবেশ করার পরে ওর চুলের মুঠি ধরবেন, ডাক দিয়ে বলবেন কথা বললি কার সাথে? আপনার স্ত্রী যদি বলে আমার পুরাতন প্রেমিক, আপনি খুব খুশি হবেন। এই যে সন্দেহ থেকে কোথায় পৌঁছিয়েছেন, সংসার টিকবে। তালাক হলেও হতে পারে, মানে তালাক 100 তালাক হবে। এতটুকু কথায় সন্দেহ হয়ে যদি আপনার সংসারে গোল্লায় যায়, তালাক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মদ 26 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 1 নাম্বার 9 নাম্বার আয়াত। এটা তাফসীরে কাবিরে পাবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন আমি যেগুলো নাজিল করেছি এগুলো অস্বীকার করে এমন না। যদি শোনার পরে কেউ অপছন্দ করে, কারিহ শুধু মন খারাপ করে, আমি আল্লাহ বলছি আমার নাজিলকৃত বিধানের একটা কথাও যদি কেউ অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, আর পেছনের সব ভালো কাজ আমি আল্লাহ ধ্বংস করে দেব। এর নাম বিশ্বাস। অপছন্দ করলে যদি জীবনের আমল বরবাদ হয়, আর আমরা অপছন্দ না, অনেকে রীতিমতো অস্বীকার করে বসে আছি। এজন্য ঈমান যদি কেউ আনতে চায় আগে তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে দেওয়ার পরে যে ঈমান আনবে, ঈমান আমার আল্লাহর দরবারে কবুল হবে, এমন মজবুত শক্ত রশি সে ধারণ করেছে, কখনোই সেটা ছেড়ে যাবে না। সুতরাং ঈমানদার না হলে আপনি যাই করেন না কেন আপনার কিছুই আমার আল্লাহ কিনবে না। ঈমানদারের কাছে আল্লাহ কিনতে চায়, কি কিনবে? আনফুসাহুম, 1 নাম্বার আপনার জীবন, 2 নাম্বারে আমওয়ালাহুম, আপনার মাল। এবার কান লাগান। এই যে ভাইটা বসে আছে, উনি যদি বাজারে যাবার পর মাছ কিনতে যায়, পচা মাছ কিনবে? আরো আসতে বলেন। কতটুকু মেধা আছে ওনার? এতটুকু মেধা নিয়ে পচা মাছ কিনতে রাজি না। দরকার হয় 10 দোকান ঘুরবে, এরপরে ভালো মাছ কিনবে। কথা বলেন না কেন?
এনার চাইতে আল্লাহর মেধা কম না বেশি? আমার আল্লাহ বলেন আমি যখন কিনতে চাই পচা জীবন, নাপাক জীবন আমি কিনবো না। আমি কারো অপবিত্র সম্পদ কিনবো না। সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, এই পচা নাপাক অবৈধ সম্পদ আমি আল্লাহ কিনবো না। আমি যদি কিনতে চাই পবিত্র, পাক এবং সাফ জিনিস কিনতে চাই। কথা বলেন ঠিক কিনা? এতটুকু মেধা নিয়ে যদি টাটকা জিনিস ছাড়া না কিনতে চায়, আমার আল্লাহ টাটকা জিনিস ছাড়া নেবে না। এখন যদি আপনি আপনার জান আর মাল টাটকা করতে চান, কি দিয়ে করবেন? আপনার জীবনটা যদি আপনি টাটকা, পবিত্র, পরিষ্কার করতে চান, বারবার গোসল করবেন? বলেন। আপনার জীবন পবিত্র করার জন্য ঔষধ 3টা, ওয়ামওয়ালাহুম আপনার মাল পবিত্র করার জন্য ঔষধ 9টা। 3 আর 9 12টা। এই 12টা বিষয়ের উপর এখন ব্যাখ্যা হবে। জান পবিত্র করতে যাই যে আপনি হাসি না, হজ যারা করেছে কাবা শরীফ তাওয়াফ করার আগে 3টা কথা আপনার মুখ দিয়ে আল্লাহ বের করি নাই। আপনি যখন বলেন লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমার নামটা তুমি লিখে নাও, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় দাঁড়া, তুই বল লা শারিকা লাকা লাব্বাইক, আমি মুশরিক না, আমি মুশরিকের দলের মেম্বার না, এই কথা বল, তারপরে তোর নাম আমি লিখব। বান্দা যখন বলে লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ বলেন এবার বল ইন্নাল হামদা, আমি এখান থেকে যত প্রশংসা করব সব তোমার। হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। আলিফ লাম 4 প্রকার, এখানে যেটা আছে আলিফ লামে ইস্তেগরাকি, গরকুন মানে ডুবন্ত। যত প্রশংসা আমি আজকে থেকে করতে পারি মরণ পর্যন্ত, সব এখন থেকে তোমার। আর নি'মাতা লাকা, আমি নিয়ামত যা পেয়েছি সব এখন থেকে তোমার জন্য ব্যয় করব। আমার সন্তান তোমার নিয়ামত, আমার স্ত্রী তোমার নিয়ামত, আমার টাকা পয়সা তোমার নিয়ামত, আমার মেধা তোমার নিয়ামত, আমার ক্ষমতাও তোমার নিয়ামত। কথা বলছেন না কেন? এগুলো সব আজকে থেকে আমি তোমাকে দেব। অল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি করি এইটাও তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ বলেন দাঁড়া, এবার বল লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি মুশরিক না, আমি মুশরিকের দলের মেম্বার না। এরপরে তোর নামটা হাজিরা খাতায় আল্লাহ লিখে নেবে। এবার আপনি হাজী সাহেব আলহাজ। 3টা কথা স্পেশাল বলার পরে বাংলাদেশে একটাও ঠিক রাখে না, ওকে হাজি না পাজি। আপনি কি রাগ করলেন? 2 নম্বরে বল হায় আমওয়ালাহুম, আমার সম্পদ আমি তোমাকে দেব। মালের বহুবচন আমওয়াল। এই মাল কোন মাল? আবুল মাল। অনেকে মনে করছে এই মাল আবুল মাল, যার কাছে 5 টাকা টাকাই না। আপনি কি রাগ করলেন? 4,000 4,500 কোটি টাকা যার কাছে টাকা না, 5 টাকা তার কাছে টাকা মনে হয়। এই জন্য তো আবুল মাল, এই মাল আবুল মাল না, আবুল মাল না। যেহেতু মালের বহুবচন আল্লাহ দিয়েছেন আমওয়াল, এবার আমরা বহুবচনের ব্যাখ্যায় যাচ্ছে। আপনার জীবনে 9 প্রকার মাল আমার আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী জানিয়েছেন প্রথমেই মানুষের জীবনে যে মালটা আমার আল্লাহ দিয়েছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর সব কিছুই মাল। একজন মুমিনের কাছে সর্বোত্তম মাল হচ্ছে তার নেককারিনী মহিলা, তার স্ত্রী। সুতরাং আপনি যদি নেককার মহিলা, নেককার স্ত্রী পান, পৃথিবীর শ্রেষ্ঠ মাল আপনি পেয়েছেন। এটা পাওয়ার জন্য শর্ত 4টা। নেককার স্ত্রী পাওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলুন। মা বোন যারা এসেছেন, আপনি যদি নেককার স্ত্রী পেতে চান, উত্তম সম্পদ, উত্তম মাল এই পৃথিবীতে অর্জন করতে চান, 4টা জিনিস দেখে আপনি বিবাহ করতে পারবেন। 1 নম্বরে তার চেহারা, 2 নম্বরে তার সম্পদ, 3 নম্বরে তার বংশ, 4 নম্বরে তার দিনদারি। নবীজি বলেন প্রথম 3টাও যদি না থাকে, ওর ভেতরে যদি দিনদারি পরিবেশ থাকে, আল্লাহর ভয় থাকে, তাকে নিয়ে তুমি সংসার করো, আমার আল্লাহ তোমাকে বরকত দেবে। আজ নেককার পরিবার বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে, কারণ বিবাহের ক্ষেত্রে এই 4টা এখন আর দেখা হয় না। এখন দেখা হয় কিরণমালা না বজ্রমালা।
আজ পরিবারগুলো সব এখন হয়ে গেছে প্রতিদান, রাখি বন্ধন, আদরিনী, তুমি আসবে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। সারাদিন বসে বসে মেয়েরা এগুলো দেখতেছে, আর এই সিরিয়াল যারা বেশি দেখে তাদের বিয়ে বেশি হয়। যারা বিয়ে করেননি, বিয়ে করার সময় চারটা জিনিস দেখা লাগবে। আমাদের কুষ্টিয়ার গড়াই নদী, গত বছর দিনাজপুর থেকে এক বাস গেছে পিকনিক করার জন্য। ওই বালুর উপরে একটা জন্মিয়েছে, যে হাজার হাজার মানুষ দেখলো। আমার মনে হয় ওইটা বড় হয়ে আব্দুল কাদের জিলানী হবে, ও ডিপ জল হবে। কথা বলছেন না? কত মানুষ দেখেছে, সবার নজর কি এক? অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই। ওরে শয়তান, তোমার নজর কত ভালো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের স্ত্রী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একবার যাচ্ছিলেন মসজিদে নববী থেকে বাড়িতে। হঠাৎ করে কয়েকজন সাহাবী রাস্তার পাশে বসে গল্প করছেন। নবীজি ডাক দিয়ে বললেন, স্ত্রী তুমি এখানে দাঁড়াও। রাস্তার পাশে স্ত্রীকে দাঁড় করালেন, সাহাবীদের কাছে এগিয়ে গেলেন। সাহাবীরা উঠে দাঁড়ালো। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কে কি মনে করো আমি জানি না, আমার সাথে যে মেয়ে লোকটা আছে ওইটা আমার স্ত্রী সাফিয়া। সাহাবীরা বলে, হুজুর আমরা কিছু মনে করিনি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কিছু মনে করতে না পারো, শয়তান তো আর বসে নেই। শয়তান তোমাদের মনের ভেতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেবে। দেখ তোর নবী কার বউ নিয়ে যাচ্ছে, কার মেয়ে নিয়ে যাচ্ছে। তোমার মনের ভেতরে যদি এই ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়, একটা খারাপ ধারণা আসতে পারে। এই জন্য আমি নবী আগে থেকে এসেই তোমাদের এই ধারণা পরিষ্কার করে দিলাম। ও কক্সবাজারবাসী, যেই নবী নিজের জায়েজ স্ত্রীর সাথে নিয়ে যেতে লজ্জাবোধ করছেন, কণ্ঠাবোধ করেন, না জানি আবার কেউ কিছু বলে ফেলে কিনা। আর সেই নবীর উম্মত ভাবি নিয়ে, শালি নিয়ে মোটরসাইকেলে ঘরে কক্সবাজারে কেউ কিছু মনে করে না। সম্মানিত মা বোনেরা, মদিনার মেয়েদেরকে দেখে আমি যতটুকু বুঝেছি, বাংলাদেশের মেয়েরা যদি জাহান্নামে যায় সব চাইতে বেশি যাবে পর্দার কারণে। আর বাংলাদেশে পর্দা সব চাইতে বেশি লঙ্ঘন হয় কক্সবাজারে। আরো আসতে বলে, এখানে জালানার পর্দা আছে, হোটেলে দেখলাম দরজার পর্দা আছে, আর টিভির উপরে পর্দা দেওয়া। মেয়েদের শরীরে কোনো পর্দা আছে? জালানার দরজার টিভির পর্দা না, পর্দা দরকার মেয়েদের শরীরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে তাবাররুজ করে বের হবে না। তাবাররুজের অর্থ তিনটা। এক নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এই এলাকায় নেই, আছে, কালকে সকালে টের পাবেন। এক চোখের ভেতরে দেবে 8টা 9টা জিনিস। আশকারা দেয়, মাস্কারা দেয়, আইলানা দেয়, মার্জিয়া দেয়, লিপস্টিক দেয়, লিপস্টার দেয়, লিপ জেল দেয়। এক চোখের ভেতরে যদি 9টা দেয়, তো বাকি জায়গায় কয়টা আছে শুধু উপরওয়ালা জানে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি সাজেন, অসুবিধা নেই। চোখে 8টা না 18 দেন, কোনো অসুবিধা নেই। স্বামীর জন্য দেবেন। নিজের স্বামীকে ঘরে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি আপনি আয়নার সামনে বসে বসে 1 ঘন্টা সাজগোজ করেন, যতক্ষণ সাজবেন ততক্ষণ নামাজ পড়ার মতো সওয়াব হবে। বলেন, স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে সাজে এরকম মহিলা কম না বেশি? হ্যাঁ, সাজে ওরা স্বামী খুশি করার জন্য না, বিয়ায় আসলে সাজে। সোনো পাউডার ব্লাউজ এগুলো কিনে দিয়ে মরি আমরা, আর ওগুলো দেখে মজা মারে কক্সবাজারের ভ্যান চালক আর দোকানদাররা। আমরা
কিনে দিয়ে আমাদের দেখায় না, ওগুলো দেখে মজা মারছে সিএনজির ড্রাইভাররা। কথা বলেন, যাদের বউ আছে তারা চিল্লাচ্ছে। তাবাররুজের 2 নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8 শার্ট। আমরা আগে শুনতাম 4 পিস পাওয়া যেত, এখন 3 পিস, এরপরে 2 পিস। বিশ্ববিদ্যালয়ে এখন দেখলাম এখন মেয়েরা আসে 1 পিস পরে। 20 বছর 22 বছরের যুবতী মেয়ে 1 পিস পরে যদি বাস থেকে নামে এতে কেমন লাগে বলেন তো? আপনি কি কিছু মনে করলেন? একবার যশোরে গেলাম মাহফিলে, দেখি মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম, আল্লাহ, পুলিশ যদি এই মিছিলের সামনে থেকে আমারে ধরে, না জানি আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। হয় যদি ধরে বলবে 71-এর অপরাধী, নাই 59-এর অপরাধী, যদি আমার জন্ম তারিখ 92 সাল। ঢুকলাম এক চার দোকানে, ঢুকে দেখি পুলিশ 2টা আছে সামনে। ডাক দিয়ে বললাম, ভাই আপনাদের যন্ত্রণায় আসলাম এখানে, আর আপনি আমার সামনে। পুলিশ আমারে বলছে, হুজুর একটা কথা বলি, বলেন। এই যে মিছিল আসতেছে, এই মিছিল যেন সহি সালামতে হয়, এই জন্য সরকার আমারে দায়িত্ব দিয়েছে। কিন্তু যে জিনিস দেখছি, 20 বছর 22 বছরের যুবতী মেয়ে, যশোর MM কলেজের মেয়েরা, স্কিন টাইট প্যান্ট পরা, বুকে কোনো ওড়না নেই, গেঞ্জি গায়ে দেওয়া, এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলেছে। আর এই সমস্ত জিনিস যখন রিকশায় ওঠে তখন রিকশা চালক অ্যাক্সিডেন্ট করে। একবার কুষ্টিয়ার মজমপুর গেট থেকে আমি উঠলাম রিকশায়, আমার নিয়ে টানতে পারেন, আমার শরীর দেখেছেন 3-4টে পোশাক পরে যেন মোটা মনে হচ্ছে, কিচ্ছু নেই, আমার নিয়ে টানতে পারে না, হেল হেল করে টানে। 3 দিন পরে দেখি মমতাজ মার্কা 3টা মোটা মোটা মহিলা উঠেছে ওই রিকশায়, হুড় করে টেনে নিয়ে চলে যাচ্ছেন। এই দাঁড়া, সেদিন আমার নিয়ে টানতে পারছিলেন, আজকে এত জোরে যাও কোন কায়দায়? বলছো, হুজুর এই জিনিস উঠলে আমার গা গরম হয়ে যায়। ওর গা তো গরম হবে, কারণ উঠেছে তো শয়তান। কথা বলেন। সম্মানিত মা বোনেরা, পোশাক আশাক মার্জিত করা লাগবে। মদিনার মেয়েদের যে পোশাক, মসজিদে নববীতে নামাজ পড়তে আসে 3-4 জন আরো ঢোকা যায় ভেতরে, আর এরা এমন বোরকা পরে একবার খুলে পড়তে গেলে ছাতা ছিঁড়ে যায়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা আছে সব আরো পরস্ফরিত হয়ে ওঠে। শয়তান চিন্তা করে আমি শয়তানি করব কোথায়? আপনার নিজের কারণে নিজেকে অপমান করা হচ্ছে। কত মানুষ আশেপাশে মন্তব্য করা টের পান। আপনি উল্টা পাল্টা পোশাক পরে যখন রাস্তাঘাটে যান, ও মনে করে খুব ভালো লাগে আমারে। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জা স্থান উঁচা করে মানুষকে দেখায়, সেটা হচ্ছে কুকুর। আজ যে সমস্ত মেয়েরা, কালকে দিন যেটা দেখা যাবে, নিজেদের সৌন্দর্য গোপন অঙ্গগুলো আরো উন্মুক্ত করে সাজগোজ করে জাতির সামনে দেখাবে, ওরা আর কুকুর একই। কথা বলেন। সাজগোজ করে মোটরসাইকেলের পেছনে স্বামীর সাথে কক্সবাজারে যাচ্ছে, একই স্বামী খুশি করার জন্য না পাবলিক? আপনার তো লজ্জা থাকা দরকার। বউ নিয়ে যখন আপনি যাচ্ছেন, কত যুবক এতিমের মতো চেয়ে থাকে। আল্লাহ একই দেখে আর আজেবাজে মন্তব্য দেয়। একজন আরেকজনকে বলে মাল গেল, একই মাল, জোরে বলেন মাল। আপনার যুবতী মেয়েকে, বউকে দেখে যদি কেউ বলে যে মাল গেল, ও মালের পেটে কোনোদিন ভালো মাল আসবে না, যা আসবে সব 2 নাম্বার মাল। এই জন্যই তো এখন বেশি হচ্ছে ডিপ জল আর শিবাশানু। মেয়েদের পেটগুলো ওই কয়েক ইঞ্চি পেট, ওখানে আল্লাহওয়ালা সন্তান তৈরি করার জন্য হেফাজত করা লাগবে পর্দার ভেতরে। কথা বলেন ঠিক কিনা? তাবারুজের 3 নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন হেলে দুইলে চলে। এরকম মহিলা কক্সবাজারে নেই। সম্মানিত মা বোনেরা, তাবারুজের যে 3টা অর্থ বললাম, একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না।
সুতরাং পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ মাল যদি কেউ পেতে চায় বিয়ে করার সময় খোঁজ নেওয়া লাগবে এটা আল্লাহওয়ালা পরিবারের মেয়ে লোক কিনা। এরকম আরো 8টা আছে, আজকে আর না, বুকে খুব ব্যথা করছে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এত